আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছো সবাই? আমার সব আপুদের জন্যই আমার অন্তর থেকে দোয়া রইল। আল্লাহ যেন তোমাদের সবার মনের আশাগুলো পূরণ করে দেয়। তোমাদের পছন্দের মানুষটিকে যেন তোমাদের নসিবে লিখে দেন। আজকে আমি কিছু স্বপ্নের ব্যাখ্যা বলবো। আমার যেই সব আপুরা পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে, অপেক্ষার মধ্য দিয়ে যাচ্ছে, তাদের আল্লাহ স্বপ্নের মাধ্যমে ঠিকই সান্ত্বনা দিচ্ছেন, কিন্তু ব্যাখ্যা না জানার কারণে হয়তো বুঝতে পারছো না। কিন্তু বিশ্বাস করো, তোমার আল্লাহ তোমাকে একা ছেড়ে দেয়নি, তোমার সাথেই আছে। আজকে যে স্বপ্নের কথাগুলো বলবো সেটা হচ্ছে মোবাইল ফোন নিয়ে। আসলে আমরা অনেক আপুরাই স্বপ্নের মধ্যে মোবাইল ফোন দেখে, কিন্তু সেটাকে ইগনোর করে যে মোবাইল ফোন দেখলে কি হয়, কিছুই তো হয় না, আর এটাতে কোনো ব্যাখ্যা হয় নাকি। আসলে অবিবাহিত আপুরা যদি মানে মোবাইল ফোন স্বপ্নে দেখে, সেটার কিন্তু অনেক ভালো ব্যাখ্যা, আর মানে এক একটা স্বপ্নের এক এক ধরনের ব্যাখ্যা হয়। তো যেই আপুরা যেই ধরনের স্বপ্ন দেখছো মোবাইল নিয়ে, তো তোমরা সেই স্বপ্নগুলা মিলিয়ে নিও আমি যে ব্যাখ্যাগুলো বলছি। কারণ যারা যে আপুরা পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছ, আল্লাহর কাছ থেকে চাইছো, তারা সবাই কিন্তু সেম ধরনের স্বপ্নই দেখবে। কারণ এর আগেও আমি কিছু স্বপ্নের ভিডিও দিয়েছিলাম ব্যাখ্যার, যেখানে অনেক আপুরাই আমাকে কমেন্ট করেছে যে তারা এই ধরনের স্বপ্নগুলো দেখছে। তো তার মানে এটাই যে আল্লাহ তাআলা যখন তোমাদের পরীক্ষায় ফেলছেন, তোমাদের কিন্তু স্বপ্নগুলোও কিছুটা সেমই দেখাবেন। যিনি ব্যাখ্যা বলতে পারেন তিনি কিন্তু ঠিকই বলে দিবেন যে তোমাদের সবার স্বপ্নে কিন্তু এক। আর দয়া করে তোমরা কেউ কমেন্ট বক্সে স্বপ্নের কথা বলো না। আমি যে ব্যাখ্যাগুলো তোমাদেরকে বলছি, তোমাদের যদি সেই ব্যাখ্যাগুলো মিলে যায় তাহলে তোমরা আমাকে জানিও যে আমাদের সাথে মিলেছে। এছাড়া কিন্তু বলো না, ঠিক আছে? আর অপেক্ষা করো, ইনশাল্লাহ তোমাদেরও স্বপ্ন আসবে, আল্লাহ তাআলা তোমাদেরও স্বপ্ন দেখাবেন। তো দেরি না করে আমি এবার স্বপ্নের ব্যাখ্যা বলি। আর আজকের স্বপ্নের ব্যাখ্যাগুলো হচ্ছে অবিবাহিতা আপুদের জন্য, যাদের বিয়ে হয় না, যারা অনেক দিন ধরে বিয়ের জন্য চেষ্টা করছে, তাদের বিয়ে হচ্ছে না, তাদের জন্য। আর যে আপুরা পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে, যে নিজের পছন্দের মানুষটাকে বিয়ে করতে যাচ্ছে, তাদের জন্যেও। কোনো অবিবাহিতা আপু স্বপ্নে যদি মোবাইল ফোন দেখে, আর সেই ফোনের মধ্যে যদি মক্কা মদিনা দেখে, পাহাড় নদী একসাথে দেখে, বা সেই মোবাইল থেকে যদি উজ্জ্বল সাদা আলো দেখে, এটা একটা ভালো সাইন। স্বপ্নে মোবাইল দেখা মানে তোমার জন্য বিয়ের সম্বন্ধ আসা, যেটা প্রস্তাব আমরা বলি। আর যদি মক্কা মদিনা দেখো, তার মানে হচ্ছে এটা তোমার জন্য উত্তম, তোমার তার সাথে বিয়ে হওয়ার এটা একটা ইশারা। আল্লাহ তোমার উপর সন্তুষ্ট। এই সন্তুষ্ট হওয়ার কারণে আল্লাহ তোমাকে মোবাইল ফোন আর এই মক্কা মদিনা, তারপর পাহাড় নদী দিয়ে ইশারা দিচ্ছেন যে খুব শীঘ্রই তোমার বিয়ে হবে। আর এটা হচ্ছে সেই আপুদের জন্য যাদের বিয়ে হচ্ছে না, অনেক বছর হয়ে গেছে, মানে বিয়ের জন্য অপেক্ষা করছে, এটা শুধু সেই আপুদের জন্য। স্বপ্নের মধ্যে কোনো আপুর হাত থেকে মোবাইল পড়ে ভেঙে যেতে দেখলে সেটার ব্যাখ্যা হলো, যার সাথে তুমি রিলেশনে আছো তার সাথে তোমার সম্পর্ক ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা, বা হয়তো ভেঙে গেছে। আর স্বপ্নের মধ্যে যদি তুমি এমন কিছু দেখো যে সে তোমাকে রেখে চলে গেছে গাড়ি দিয়ে বা পায়ে হেঁটে, তার মানে এটা হতে পারে তার সাথে তোমার আর রিলেশন থাকবে না, মানে তার সাথে কোনো না কোনোভাবেই তোমার ব্রেকআপ হয়ে যাবে। আর যদি তুমি এই স্বপ্নটা দেখো, তার মানে বুঝতে হবে যে আল্লাহ তোমাকে পরীক্ষায় ফেলতে যাচ্ছেন, বা শীঘ্রই তুমি একটা পরীক্ষার মধ্যে পড়বে, সে কারণে আল্লাহ তোমাকে এটা দেখাচ্ছেন। আর যেই সব আপুদের ব্রেকআপ হয়ে গেছে, মানে তার মানুষটার সাথে তার কোনো যোগাযোগ নেই, সেই আপুরা যদি কখনো এটা স্বপ্নে দেখো যে স্বপ্নের মধ্যে তোমাকে সে ফোন দিচ্ছে, বা তোমার দিকে সে ফিরে এসেছে গাড়ি দিয়ে বা হেঁটে, যেভাবেই হোক সে যদি তোমার কাছে ফিরে আসে, ফিরে এসে সে যদি তোমাকে কিছু একটা দেয়, হতে পারে সেটা একটা ব্যাগও হতে পারে। কারণ স্বপ্নের মধ্যে ব্যাগ দেখা, তারপর মোবাইল দেখা, এটা কিন্তু ভালো লক্ষণ। আর তোমার কাছে ফিরে এসেছে, তার মানে এটা যে আল্লাহ তাআলা তোমার কাছে সেই মানুষটাকে আবার ফিরিয়ে দিবেন। তাই তোমার বেশি বেশি করে আল্লাহ তাআলার ইবাদত করা উচিত। কোনো আপু যদি এরকমটা স্বপ্নে দেখো যে তুমি তোমার পছন্দের মানুষটা এবং তার সাথে অন্য আরেকজনকেও, তোমরা একই ঘরে আছো বা একই বিছানার মধ্যে আছো, বসে আছো, যদি এরকমটা দেখো, তাহলে তুমি বুঝে নিও যে তোমার
পছন্দের মানুষটার লাইফে অন্য আরেকজন আছে, যে কারণে আল্লাহ তাআলা তোমাকে তার থেকে দূরে সরিয়ে দিয়েছেন। যেহেতু তুমি অনেক কান্নাকাটি করছো সেই মানুষটাকে পাওয়ার জন্য, তাই আল্লাহ তাআলা সেই মানুষটার সত্যিটা তোমাকে দেখাচ্ছেন। এবং যতদিন না পর্যন্ত সেই মানুষটার লাইফ থেকে ওই তৃতীয় ব্যক্তিটা না চলে যায়, ততদিন পর্যন্ত তোমাদের মিল হওয়াটা পসিবল না। তাই তুমি যত বেশি পারো আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহ তাআলা ঠিকই তোমার উপর দয়া করে তোমাকে সেই মানুষটা ফিরিয়ে দিবেন। আর যে আপুরা তার পছন্দের মানুষটার ফিরে আসার জন্য দোয়া করছো, তারা যদি এমনটা স্বপ্নে দেখো যে তোমাকে সেই পছন্দের মানুষটা মেসেজ দিয়ে বলছে বা কল দিয়ে বলছে আমি ফিরে এসেছি বা আমি তোমাকে নিতে আসছি, তাহলে বুঝতে হবে আল্লাহ তোমাকে সেই মানুষটা শীঘ্রই দিতে চলেছেন। আর সেই মানুষটা মানে তোমার লাইফে আবার ফিরে আসবে। এবং তুমি যদি এটাও দেখো যে তুমি মোবাইল হাতে দরজায় দাঁড়িয়ে আছো, তাহলে এটাও বুঝতে হবে যে সে তোমার দিকে ফিরে আসছে বা সে তোমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসবে। মানে তোমার এই স্বপ্নের মধ্যে এটাই বোঝায় যে সে আবার ফিরে আসবে এবং শীঘ্রই তোমার সাথে তার বিয়ে হবে। কোনো আপু যদি এরকমটা স্বপ্নে দেখো যে তোমার পছন্দের মানুষটার ফোন হঠাৎ করেই ভেঙে গেছে আর সেই ফোনটাকে তুমি অনেক কষ্টে জোড়া লাগিয়ে দিয়েছো, তার মানে এটা যে তোমার সাথে তার সম্পর্কটা ভেঙে গিয়েছিল এবং তুমি যে ফোনটা জোড়া লাগিয়ে দিলে, এটা হচ্ছে তোমার আর তোমার পছন্দের মানুষটার আবার এক হওয়ারই একটা ইশারা। আল্লাহ তাআলা তোমাকে সেই স্বপ্নের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছেন যে যেই সম্পর্কটা ভেঙে গিয়েছিল সেই সম্পর্কটা আল্লাহ তাআলা আবার ঠিক করে দিয়েছেন। খুব শীঘ্রই তোমার সাথে তার কন্ট্যাক্ট হবে এবং সে তোমার লাইফে আবার ফিরে আসবে। তো এই ছিল মোবাইল ফোনের স্বপ্নের ব্যাখ্যা। ইনশাল্লাহ আমি এই মোবাইল ফোনের ব্যাখ্যার পার্ট 2ও বানাবো। তো আশা করি আমি তোমাদেরকে বুঝিয়ে বলতে পেরেছি। যদি কোনো সমস্যা থাকে বা যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও। কিন্তু স্বপ্নের কথাটা বলো না যে তুমি কি স্বপ্নে দেখেছো। যদি আমার কথায় তোমার কোথাও বুঝতে অসুবিধা হয় সেটা তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো, কিন্তু দয়া করে স্বপ্নের কথা কিন্তু বলো না, ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।